দর্শক, রাজধানী ঢাকায় দুর্গাপুজো উপলক্ষে এলাকা ভিত্তিক মণ্ডপ তৈরি করা হয়েছে। যে যার সুবিধা মতো নিজ এলাকার মণ্ডপে আজ অষ্টমী পূজার অর্চনা ও বন্দনা করবেন। উত্তরার একটি মণ্ডপের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে মহা অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। যেমনটি আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম, আজ কুমারী পূজাও হবে। কুমারী পূজার একটু তথ্য আপনার কাছ থেকে জানবো, আর আপনি যেই পূজা মণ্ডপে রয়েছেন সেখানে কেমন আয়োজন দেখছেন, আনুষ্ঠানিকতার তথ্য একটু আপনার কাছ থেকে শুনবো আমরা। আজ মহা অষ্টমীতে কুমারী পূজা। কুমারী পূজা একটি বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা লালন করেন আসলে রামকৃষ্ণ মিশন। বেলুড় মঠে 1901 সালে যে প্রচলন করেছিলেন যে পূজার, সেটি স্বামী বিবেকানন্দ, সেই ধারাবাহিকতা সেই পূজাটি হয়ে থাকে রামকৃষ্ণ মিশনে। কিন্তু আমরা রয়েছি উত্তরা সার্বজনীন মন্দিরে। এই পূজা আসলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা নেই, এবং এখানে মহা অষ্টমীতে যে পূজাটি হচ্ছে সেটি হচ্ছে যে অষ্টমী বিহিত পূজা, এবং ষোড়শ উপাচারে দেবীকে পূজা করা হচ্ছে। এবং এই অষ্টমী একটি মহেন্দ্রক্ষণ, কারণ এই অষ্টমী পূজার শেষেই আসলে দেবী যেই কারণে আসেন মর্তে মহিষাসুরকে বধ করতে, সেই মহিষাসুর বধ হবে সেটি হচ্ছে যে অষ্টমী পূজার শেষ এবং নবমী পূজার শুরু, সন্ধিক্ষণে সেই পূজাটি হয়ে থাকে। সন্ধিক্ষণেই মহিষাসুর বধ হয়ে থাকে। অষ্টমী পূজার কি কি আচার আছে, আমাদের সঙ্গে পুরোহিত আছেন, তার সঙ্গে যুক্ত হব। আমি একটু শুনতেই চাই আপনার কাছে যে কি কি উপাচারে পূজিত হবেন আজকে মা দুর্গা। আজকে মহা অষ্টমী বিহিত পূজা। মহা অষ্টমী বিহিত পূজার মধ্যে প্রথমে আমরা শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে আরম্ভ করছি, এবং মাকে প্রথম পঞ্চোপচার, দশোপচার এবং ষোড়শোপচারে আমরা পূজা করব। তারপরে পূজার আনুষ্ঠানিকতা শেষের পরে আমরা পুষ্পাঞ্জলি যথাসময় ধাপে ধাপে আমরা দিতে থাকবো ভক্তবৃন্দকে, এবং আমাদের পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ বিতরণের সাথেই 1:50 মিনিটে আমাদের সন্ধি পূজা আরম্ভ হবে, সেটা শেষ হবে 2:21। এর মধ্যে আমাদের পূজা আজকে সন্ধি পূজার মাধ্যমেই আজকে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। ধন্যবাদ। বলছিলেন পুরোহিত, আসলে 1:50 আসলে সন্ধি পূজা, এবং সেই সন্ধিক্ষণ যে মহিষাসুরকে বধ করবেন দেবী দুর্গা, যেই কারণে মর্তে তার আগমন, সেই ক্ষণটি আজকে অনুষ্ঠিত হবে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আরও একবার যুক্ত হব, জানিয়ে দেব অষ্টমী পূজার বাকি আচার অনুষ্ঠান। লাবণী। পার্থ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই সন্ধি পূজার আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আজ অষ্টমী এবং অষ্টমীর আরও তথ্য আপনাদেরকে জানাবো। কুমারী পূজার তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। রামকৃষ্ণ মিশনে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফারহানা ন্যান্সি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে কুমারী পূজার তথ্য জানছিলাম, যেমনটি বলেছিলেন যে 11টা নাগাদ শুরু হতে পারে কুমারী পূজা। এখন কেমন দেখছেন সেখানকার আনন্দ আয়োজন, যদি বলি এই তথ্য একটু জানাবেন আমাদেরকে। আর কুমারী পূজার বিষয়ে একটু তথ্য আপনার মুখে শুনবো আমরা। লাবণী, আমি আপনাদের বলছিলাম যে আগের সংবাদে যে কুমারী পূজা আসলে 11টা নাগাদ শুরু হবে। 11টা নাগাদ শুরু হওয়ার আগে যে পুজোটা হচ্ছে, এখন যে পূজা মণ্ডপে হচ্ছে, সেটা হচ্ছে মহা অষ্টমী। মহা অষ্টমীর যে কল্পারম্ভ বিহিত পূজা, সেই বিহিত পূজার যে আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সম্পাদন হচ্ছে এখন। ষোড়শ উপাদানে দেবী দুর্গাকে যে আরাধনা করা হচ্ছে, সেই ভোর থেকেই শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি যে দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ এবং মূল অংশ কিন্তু কুমারী পূজা, এবং ঢাকায় রাজধানীতে কিন্তু বরাবরই রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করে থাকে। 11টা নাগাদ সেই পূজা শুরু হবে, এবং এই পূজার মূল মাহাত্ম্য হলো নারী জাতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। কারণ এই পূজার মাধ্যমে দেবী দুর্গার শক্তিকে পুজো করা হয়, এবং 1 থেকে 16 বছরের অবিবাহিত মেয়েদের মধ্যে মাতৃরূপে দেবীকে ধারণ করা হয়, এবং মাতৃরূপে এই পুজোটা দেওয়া হয়। এই পুজো নারী শক্তির মহিমাকে যেমন উদযাপন করে, তেমনি বিশ্বজুড়ে নারী জাতির সম্মান ও ভূমিকাকে স্বীকৃতিও দেয়। কুমারী পূজার বিষয়ে যদি আরেকটু জানাতে চাই, এখানে কুমারীকে দেবী দুর্গার প্রতিমূর্তি হিসেবে আসলে পুজো করা হবে, এবং পূজার মাধ্যমে বিশ্বশক্তির মূল শক্তিকে কুমারী রূপে উদযাপন করা হবে।
এই কুমারী পূজার নিয়মাদি যদি আমি বলতে যাই তাহলে বলা হয়ে থাকে যে কুমারীকে ভালো করে স্নান করিয়ে তারপর সুন্দর পরিচ্ছন্ন বেনারসি পরিয়ে তার কপালে চন্দনের ফোঁটা লাগানো হবে, বস্ত্রে সুগন্ধি দেওয়া হবে, গলায় থাকবে ফুলের মালা আর থাকবে নানা ফুলের গয়না কিংবা অন্য সব অলংকারও থাকে। এইসব বস্ত্রভূষণে সজ্জিত করার পরে কুমারীকে বাদ্য, শঙ্খ, কাঁসা, উলুধ্বনির সাথে পূজা মণ্ডপে তার নির্দিষ্ট একটি আসন থাকবে, সেই আসনে বসানো হবে। তারপর তাকে সাক্ষাৎ মায়ের রূপ ভেবে পদ্ম, অর্ঘ্য, ধূপ, কুমকুম, চন্দন, অন্যান্য যে মাঙ্গলিক দ্রব্য রয়েছে সেই দ্রব্যের দিয়ে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা সহকারে সেই পুজোটা করা হয়। এবং কুমারীকে যেখানে বসানো হয় সেখানে তার পা ধুয়ে আলতা পরিয়ে দেবেন পুরোহিত এবং গলায় পুষ্পের মালা পরাবেন এবং কপালে তিলক দিবেন। এই যে কুমারী পূজা, সেই কুমারী পূজাকে কিন্তু দেবীরই একটি রূপ বলা হয়ে থাকে। এখানে নারী ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা যে হয় সেটা তারা আসলে কামনা করেন, সেটা তারা প্রত্যাশা করেন একদিনের জন্য যেন আসলে কুমারী পূজার যে আয়োজন, সেই কুমারী পূজার আয়োজন যেন না হয়, সেটাই তারা কাম্য, তাদের কাছে কাম্য। এবং যারা অন্যান্য পুরুষ ভক্তরা রয়েছেন তারাও বলেছেন যে নারীর যে ন্যায্য সম্মান, সেই সম্মান যেন এই কুমারী পূজার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশাও তারা করেন। লাবণী। ন্যান্সি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা কুমারী পূজার আরও তথ্য পরের সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারহানা, ন্যান্সি কুমারী পূজার বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন আমাদের।